হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আজকে আমরা সবাই যাব বেলনা ইকো রিসোর্ট। কিভাবে যেতে হয় আজ এই ভিডিওতে আপনারা সব বিস্তারিত জানতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা কদমতলী গোল চত্বর আসবেন। কদমতলী এসে সিএনজি স্ট্যান্ডে আসবেন। এসে রামেকান্দা সিএনজি ঠিক করে নেবেন। জনপ্রতি ৩০ টাকা করে ভাড়া নেবে। গাইস, আমরা সিএনজি নিয়ে ইকো রিসোর্টের সামনে এসে পড়েছি। এখন আমরা টিকিট কাটবো। তো টিকিট কাটতে হলে জনপ্রতি 100 টাকা করে টিকিট নেবে। আপনারাও এখানে এসে টিকিট কেটে নেবেন। আমরা রিজার্ভ সিএনজি নিয়ে বেলনা ইকো রিসোর্টে আসছি। কদমতলী থেকে রিজার্ভ সিএনজি ভাড়া নিয়েছে আমাদের থেকে 250 টাকা। আপনারাও চাইলে রিজার্ভ সিএনজি নিয়ে ইকো রিসোর্টে আসতে পারেন। কদমতলী থেকে ভাড়া নেবে মাত্র 250 টাকা। প্রবেশ করার পর সুন্দর আলপনা করার রাস্তা দেখতে পাবেন। তো চলে এলাম বেলনা ইকো পার্কে। তো গাইস, এখানে কি কি আছে, কেমন সৌন্দর্য, সেটা সবকিছু দেখাবো এই ভিডিওতে। তো ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি কন্টিনিউ করুন। একটু ভিতরে এসে দেখতে পেলাম নানা রঙের ফুল। তা দেখে অনেক ভালো লাগছিল। সবুজ সোনালীতে ভরা এই রিসোর্টটি। একটু সামনে এসে বড় একটি রেস্টুরেন্ট দেখতে পাবেন। আপনারা চাইলে দুপুরে এখানে খাবার খেতে পারেন। খাবারের মেনু বাইরে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। বেলনা রিসোর্টের অন্যতম সৌন্দর্য হচ্ছে এই নামটি। তার পাশে অনেক দেশি বিদেশি মাছ রাখা হয়েছে। মাছগুলো দেখতেও অনেক সুন্দর লাগছে। আপনারাও এখানে এসে এই মুহূর্ত, এই সৌন্দর্য উপভোগ করতে পারেন। গাইস, এখানে আসার পর আমাদের ক্যামেরা নষ্ট হয়ে গেছে। তো কাকলির মন অনেক খারাপ। এই যে ক্যামেরা ঠিক করতেছে আমার ভাই, মেকানিক ভাই, দোলাই খালের মেকানিক ক্যামেরা ঠিক করতেছে এখন। তো পার্ক অনেক বেশি বড় না, তেমন ছোটই, কিন্তু সৌন্দর্য আছে, গাছগাছালি আছে, অনেক সুন্দর লাগতেছে পার্কে। তো আমরা সম্পূর্ণ ঘুরে দেখাবো আপনাদেরকে। আসলে এই বাচ্চাদের মতো একটা খেলনাতে উঠবে, উঠবে না? ও আমি কি মেরেছি আসো। না ও না পড়ে গেলে পরে আমার না, কিছু বলো। ও পড়ো না তোমার না বলবো না। থাকলে এই যে সুন্দর আছে। উঠো দেখো উঠো, ঠিক আছে উঠো ধরে ধরে যাও। আচ্ছা, আসো। মজা লাগে আমার আমি যদি আপনাকে উঠবেন। তুমি দেখ আমি দেখ মজা লাগে সেটা বলে গাইস, অনেক মজা লাগতেছে আজকে। বাচ্চা হয়ে গেছি। 1 2 3। মজাই লাগে। তো গাইস, আপনাদের বাচ্চাদেরকে এরকম ভাবে এনজয় করাতে পারবেন। আমি আর উঠবো না। না, না, আমি না, তুমি উঠো। যাও। তোমরা অন্য তুমি ভিডিও উঠো। আমি আর আমজাদ ভাই এটা খেলবো। আমজাদ ভাই উঠেন। ও, আপনি তো হালকা খেয়ে। আপনি আমার লাগে খেয়াল লাগে যান। যান না দেখি। অনেক মজা লাগতেছে।
ওলা আমি একটু ঢিল দেন আপনারা। হ্যাঁ ও হয়েছে। Guys, এখানে বাচ্চাদের অনেক নানান প্রকার অনেক নানা রকম রাইড আছে। তো আপনাদের বাচ্চারা থাকলে এটি এনজয় করতে পারবে। তো আমজাদ ভাই আপনার এখানে এসে কেমন লাগতেছে? তো আমজাদ ভাই ভালো লাগতেছে, আমারও ভালো লাগতেছে এখানে এসে। তো আপনাদেরকে রাইড দেখাবো কি কি রাইড আছে। তো সম্পূর্ণ এখন সবকিছু বন্ধ রাইড, তো মানুষজন তেমন নাই, সেই কারণে এখন কিছু অন হয় নাই। দিদার বোরকা ভিজে গেছে। তো গাইজ এখন আমরা একটু ভিতরে যাব, ভিতরে যাব। তো এখনো দেখি কি কি আছে ভিতরে, দেখাবো আপনাদেরকে সবকিছু। তো আমাদের ভিডিওর সাথে জুড়ে থাকেন। গাইজ সুন্দর একটা ব্রিজ। তো ভিডিও পার্কটা যতটুকু ছোট মনে করছি আসলে তেমনটা না, অনেক বড় পার্ক, মোটামুটি ভালোই সৌন্দর্য আছে, সবুজ গাছপালা। তো দেখতে অনেক সুন্দর লাগতেছে। এই সাইড পুকুর, এই সাইডও পুকুর। তো সবকিছু মিলে গাইজ অনেক সুন্দর একটা পার্ক। তো আপনারা চাইলে এখানে আসতে পারেন, ভেলনা ইকো রিসোর্ট। এটা হচ্ছে আপনার রামেকান্দার আইসা, সেখান থেকে রিক্সা নিয়ে এখানে আসতে পারবেন। তো এরকম আরো সবাই ফটো শুট করতেছে। সবাই ছবি তুলুন। আমরা এসে ব্যাঙ্গালোরে আমজাদ ভাই, ভাই দেখ কেমনে আমজাদ ভাই কৃষি পছন্দ করে, কৃষি লোকদেরকে পছন্দ করে আমজাদ ভাই। ওইখানে ফটো শুট করতেছে। আপনাদেরকে এরিয়াটা একটু দেখাই। আপনারা এখানে আইসা দোলনা খেতে পারবেন, একা আসবেন না। গাইস সুন্দর একটা রাস্তা। তো এখানে অনেক রকম ফুল দিয়ে ভরা। তো জায়গাটা অনেক সুন্দর, তো রাস্তাটাও তেমন সুন্দর। তো গাইজ আমাদের কাছে অনেক ভালো লাগতেছে। নানা রকম ফুল আছে। তো গাইজ আস্তে আস্তে আমাদের সবকিছু ঘোরা শেষ হয়ে গেছে। তো আর অল্প একটু পথ বাকি। তো আমরা এখানে আছি, সুন্দর একটা জায়গা। তো আমজাদ ভাই বলতেছে কেউ যদি আসে তাহলে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড সাথে আসে। যেমন আমজাদ ভাই কিন্তু সিঙ্গেল এখনো। আপনার গার্লফ্রেন্ড কই? আমজাদ ভাই ভুল করে ফেলাইছে, আমজাদ ভাইয়ের গার্লফ্রেন্ড নাই। এই যে সিঙ্গেল মানুষ একটা দুইটা তিনটা, তিনজন সিঙ্গেল মানুষ আছে আমাদের সাথে, আর আমরা ডাবল। গাইস এখন আমরা কবুতরের খামার এখানে এসে পড়ছি। তো আমরা এখন কবুতর দেখবো। কবুতর আছে, কিছু পাখি আছে, সেটি দেখবো আমরা। এখানে আছে কবুতর।
এখানে আছে বিদেশি মুরগি। বিদেশি মুরগি, এটা হচ্ছে চায়না ব্রিড, চাইনিজ মুরগি এটা। বড়গুলা বিক্রি করা হয়। হুম। তো গাইস, এখানে আমাদের ঘোরা শেষ।